দখলদার ইসরায়েল বা অন্যান্য শত্রু রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতামূলক সম্পর্ক রাখলেই এবার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এমনই কঠোর আইন পাশ করেছে ইরানের সংসদ। মঙ্গলবার দেশটির আইন প্রণেতারা এই নতুন আইনটি সর্বসম্মতিক্রমে পাশ করেন। আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি, তথ্য আদান-প্রদান, প্রযুক্তিগত বা আর্থিক সহায়তা, এমনকি সামরিক সহযোগিতাও দুর্নীতির শামিল বলে বিবেচিত হবে। এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলকে লক্ষ্য করে বলা হয়েছে, যারা তেল আবিবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা দেবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। আইনে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্টারলিংক বা অননুমোদিত অন্য কোনো ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি কিংবা নিজের কাছে রাখাও হবে শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধের জন্য 6 মাস থেকে শুরু করে 2 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। আর কেউ যদি 10টির বেশি সরঞ্জাম উৎপাদন বা আমদানি করে তাহলে তার সাজা হতে পারে 5 থেকে 10 বছর পর্যন্ত। এছাড়াও ইরানি অবকাঠামোতে নাশকতা, সামরিক ড্রোন তৈরি, সাইবার হামলা চালানো বা এমন কোনো প্রচেষ্টাও মৃত্যুদণ্ডের আওতায় পড়বে। অর্থাৎ কেবল পরিকল্পনা করলেই হতে পারে মৃত্যুদণ্ড। আইনে আরও বলা হয়েছে, কেউ যদি বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভক্তি বা ভয় তৈরি করে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে তাহলে তার জন্য 10 থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। বিদেশি গণমাধ্যমে ছবি বা ভিডিও পাঠিয়ে যদি কেউ ইরানি জনগণের মনোবল দুর্বল করে তোলে তাহলে তার জন্যও 2 থেকে 5 বছরের সাজা নির্ধারিত হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।